বেহালার নারায়ণ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ব্যাপক উত্তেজনা ছড়ালো। মৃত্যু হয় এক ৬০ বছর বয়সী রোগীর। মৃত ব্যক্তির নাম অজিত হালদার, বাড়ি বেহালার নেতাজি সুভাষ রোডে। পরিবার সূত্রে খবর, গত ৪ তারিখ বুকে ব্যথা নিয়ে অজিত বাবুকে বেসরকারি ওই হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও প্রথমে তাদের কাছ থেকে ১১,০০০ টাকা বিভিন্ন পরীক্ষার জন্য দাবি করা হয় এবং তা নিয়েও নেওয়া হয়। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ৫ তারিখে রোগীর অপারেশন হবে, তবে তার আগেই ৫ তারিখের সকালে রোগীর এনজিওপ্লাস্টি করা হয়। চিকিৎসকেরা জানান, এনজিওপ্লাস্টির পর টেন্ট বসানোর মতো কিন্তু কোনো রকম অবস্থা নেই, এমনটা কিন্তু বিকেলে বলে রোগীকে ছেড়েও দেওয়া হয়। আর এরপরে পরিবার এবং স্থানীয়দের দাবি, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা ছাড়াই তাড়াহুড়ো করে রোগীকে ছেড়ে দেওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। ৬ তারিখ সন্ধ্যায় রোগীর শ্বাসকষ্ট শুরু হয় এবং বাড়িতেই তার মৃত্যু হয়। কেন স্টেন্ট বসানো হয়নি প্রয়োজন থাকা সত্ত্বেও, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবার। পরিবারের পক্ষ থেকে হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করার কারণে রোগীর প্রতি যথাযথ চিকিৎসা নেওয়া হয়নি। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতালে। পরবর্তীকালে বেহালা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গভর্নমেন্ট হসপিটালে বিদ্যাসাগর ওখানে নিয়ে গেছিল, তারপর ওখান থেকে এখানে নিয়ে আসে। এখানে নিয়ে আসার পর বলেছিল কিছু ব্লকেজ বা ব্লকেজের ব্যাপারটা জানি না, বাট 90% ব্লকেজ, সেক্ষেত্রে স্টেন্ট বসানোটা প্রয়োজনীয়, কিন্তু এরা বসায়নি, জানি না কেন। তো যেদিন হয়েছে তার পরের দিন, মানে একদিনও ছেড়ে দিয়েছে কোনো, মানে আপনার স্টেন্ট তো বসায়নি, স্বাস্থ্যসাথীর আন্ডারে অ্যাডমিটেড ছিল। তো বিষয়টা যদি প্রয়োজন হতো স্টেন্ট বসানো, ওরা বলতো টাকা দরকার, সেটা তো পেশেন্ট পার্টিকে প্রথমত জানানো উচিত। দ্বিতীয়ত যখন নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে কোনো রকম ইনফরমেশন পায়নি বাড়ির লোক, জোর করে জানার পর পেয়েছে। তারপরে লাস্টে বাড়ি নিয়ে গেল, সবার শরীর খারাপ করলো, আনলো, ব্যাস মানুষটা এক্সপায়ার করে গেল।